আর কবুতর গুলারে জোড়া দেওয়ার আগে আপনারা এত এত টাকার ওষুধ না খাওয়ায় শুধু এই দুইটা জিনিস খাওয়াই কবুতরের 100% সফলভাবে ডিম বাচ্চা করা যায়। তবে এটার একটা টেকনিক আছে, যে কারণে আর টাকা অপচয় করে অন্যান্য ওষুধ খাওয়ানোর কোনো মানেই হয় না। কারণ আমরা কবুতরের যে সকল ওষুধ খাওয়াই থাকি এর ভিতরে বেশিরভাগই কবুতরের তেমন একটা কাজ করে না। এই যে দেখেই লাফালাফি শুরু করে দিচ্ছে, আর এই লাফালাফির কারণে এটা ডিমগুলা বেশি ভাঙে। র পাঙ্খি কবুতর গুলা যুগ যুগ ধরেই আপনার এরকম। মাশাআল্লাহ, এগুলারে দেখলেই ভিতরে থেকে একটা মনস্টার ফিল আসে। ধুমা কবুতর গুলা তো আপনারা জানেনই, র কাঁচভাঙ্গা চোখের কবুতর বের করার জন্য এগুলা বিখ্যাত। কবুতর জোড়া দেওয়ার আগে কি কি করা উচিত যাতে কবুতরের দুইটা ডিমই জমে এবং দুইটা ডিমই ফুটে, ও কবুতরের বাচ্চা যাতে প্যারালাইজ বের না হয়, বা কবুতরের বাচ্চা ঠান্ডা বা অন্যান্য রোগে যাতে মৃত্যু না হয়। পাঙ্খি কবুতর ডিমে বসে থাকা অবস্থায় ওটা ডিম যদি ধরা হয় তাহলে দেখা যায় ওই ডিমে হয়তো বসা বন্ধ করে দেয়, নাহলে ওই ডিম ফাটায় ফেলে। এই কারণে আমার কবুতর সব ধরনের ওষুধের ব্যবহার করা আছে আগে থেকেই। এই যে দেখেন আমার সব ওষুধের ডাব্বা। আসসালামু আলাইকুম, জর্ডান খান পিছন ব্লগ থেকে আমি জর্ডান খান। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমার বাসার সবচেয়ে বজ্জাত কবুতরটা। আজকের ভিডিওতে আরো থাকছে কবুতরকে জোড়া দেওয়ার আগে কি কি করা উচিত যাতে আমাদের কবুতরের বাচ্চাগুলো প্যারালাইজ বের না হয়, বা আমাদের কবুতরের বাচ্চা অন্যান্য রোগ যেমন ঠান্ডা বা অন্যান্য যেসব রোগে কবুতরের বাচ্চাগুলা মারা যায় এগুলা যাতে মারা না যায়, এর জন্য কি কি করা উচিত। তো আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। সো লেটস স্টার্ট দা ভিডিও। প্রথম চ্যাপ্টারে আপনাদের আমার বাসার সবচেয়ে বজ্জাত কবুতরটা দেখাইতেছি, যেটা ডিম চালা ছাড়া সহজে বাচ্চা করা যায় না। এই কারণে এটা একদম নিচে রেখে দিচ্ছি। এই যে দেখেই লাফালাফি শুরু করে দিচ্ছে, আর এই লাফালাফির কারণে এটা ডিমগুলা বেশি ভাঙে বা নষ্ট হয়। এই দেখেন নটটা কিন্তু পুরান লাইনের পাখি, এটা হলো সিলভার জাবরা কাঁচভাঙ্গা চোখের পুরান জাতের পাখি নর। আগে এটার কালারটা আপনাদের দেখায় নেই, পরে এটারে ছাইরা এটার ব্যাপারে আপনাদের বলতেছি। এই যে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর। আর এই এটা চারি, এটা ছাইরা তারপর আপনাদের বলতেছি। ছাইরা দিই ওরে। এই দেখেন ছাড়লাম না, দেখেন 1 সেকেন্ডের জন্য থামবো না, সারাক্ষণ দেখবেন দৌড়াদৌড়ি আর লাফালাফি করবো। এই কবুতরটা এত হারামি যে এটার দিয়ে সহজে ডিম ফুটে বাচ্চা খাওয়ানো যায় না। আর এটা কিন্তু ডিম ভাঙ্গার ওস্তাদ। এটাতে জোড়া দিলে হয়তো ডিম ভাঙ্গা ফেলবো, আর নাহলে 4-5 দিন ডিমে দিয়ে ডিমেতে উঠে যাবো। উঠে যায় মাদের আবার ডিম পাড়ানোর জন্য মারামারি লাফালাফি শুরু করব, যেই কারণে ডিমগুলো হয়তো ভাঙ্গা যায় আর নাহলে আপনার ঘোলা হয়ে যায়। আর যদি মাদিটা ডিমের থেকে না উঠে তাহলে এটা মাদের মায়ের অবস্থা খারাপ করে ফেলবো, কারণ এটা সারাদিন মাদের সাথে ডাকাডাকি আর লাফালাফি করেই দিন কাটায়। এই কারণে এটা জোড়া দিতে হলে অন্য এক পেয়ার রেডি রাখতে হয় এটা ডিম চালার জন্য। আর বাসার বজ্জাত কবুতরের কথা যেহেতু হইতেই আছে, তাহলে তো আর কিলার নরের নাম না আসলে এটা তো আর কেমন দেখা যায়। এই কারণে এখন এইটারে রাইখা কিলার নরটারে বাইর করি। এই দেখেন কত শয়তান, এটারে রাখি। এবার কিলার নরটারে বাইর করি। এই শুরু হয়ে গেছে ওর। এই যে বাসার মেইন আদি গুটি জুমা নটটা। এটাতে আর কি দেখাবো, এটা তো আগেও কয়েকবার দেখাইছি, এটা একদম আগের মতোই আছে, কোনো চেঞ্জ হয় নাই। এটা একটু ছাড়ি, অনেকদিন এসে ছাড়ি না। এই কয়েকদিন আগে এটারে আপনার জোড়া ভেঙে আলাদা করছি। রাখেন এটার সাথে আর একটা ঝুমা কবুতর ছেড়ে দেই। আচ্ছা এই আরেকটা গুরু জুমা আদি গাই করি। মাশাআল্লাহ, এগুলারে দেখলেই ভিতরে থেকে একটা মনস্টার ফিল আসে। আর কিলারের ব্যাপারে এখন নতুন করে আর কি বলবো, এটা তো আগেই বলছে এটা ডিম ফাটানো আর ডিম ভাঙ্গার ওস্তাদ। এই বিষয়ে আরো বলতে গেলে র পাঙ্খি কবুতর গুলা যুগ যুগ ধরেই আপনার এরকম, যে কারণে বেশিরভাগ পাঙ্খি কবুতর গুলাই ডিম পারলে দেখবেন ডিমে 5 দিন 7 দিন দেওয়ার পর ওইগুলা নিজে নিজে উঠে যায়। আবার মস্তি করা শুরু করে, মস্তি করে আবার ডিম পারে। আবার এমনও অনেক সময় দেখা যায় যে পাখি কবুতর ডিমে বসে থাকা অবস্থা ওইটা ডিম যদি ধরা হয় তাহলে দেখা যায় ওই ডিমে হয়তো বসা বন্ধ করে দেয়, নাহলে ওই ডিম ফাটায় ফেলে। এই জিনিসগুলা পাখি নেচারেই আছে, আর এগুলা ওরা ওদের আদি জাত খানদানের থেকে পাইছে। এই কারণে বেশিরভাগ পাখি কবুতরই দেখবেন অনেক এগ্রেসিভ হয়, যার ফলে দেখবেন অন্যান্য কবুতরের তুলনায় পাখির ডিম বাচ্চা করা অনেক বেশি কঠিন। এজন্য বেশিরভাগ পাখি ব্রিডারের বাসায় দেখবেন ফোস্টার বা বাঞ্জার পরিমাণ বেশি থাকে এগুলা ডিম চালার জন্য। কিলার নটটার কিছু বাচ্চা হয়েছে,
তবে ওই বাচ্চাগুলো এখন দেখাবো না, ওগুলো বড় হইলে পরে ছাদে নিয়ে একবার দেখাবো। কারণ ঝুমা কবুতরগুলো তো আপনারা জানেনই, কাঁচভাঙ্গা চোখের কবুতর বের করার জন্য এগুলা বিখ্যাত। এখন তো ওগুলা ছোট, ওগুলার চোখগুলো আর কি ঠিকভাবে বোঝা যাবে না, তাই ওগুলা যখন বড় হবে তখন ছাদে নিয়ে যায় রোদের আলোতে ভিডিও করব, যাতে আপনারা একদম স্পষ্ট ওদের চোখগুলা দেখতে পারেন, তাহলে চোখের কারুকার্য দেখতে আপনাদের সুবিধা হবে। এখন এগুলারে বাইর করে ফেলি আর দ্বিতীয় চ্যাপ্টারে চলে যাই। ওরে বাবা রে, এটা তো যে শক্তি, এটার অর্ধেক শক্তিও বাসার কোনো কবুতরের নাই। এই কারণে এটা ধরতে গেলে এটা জোরাজোরিতে আমি টায়ার্ড হয়ে যাই। এখন চলে আসি ভিডিও দ্বিতীয় চ্যাপ্টারে। ভিডিও দ্বিতীয় চ্যাপ্টারে আপনাদের সাথে শেয়ার করতেছি কবুতর জোড়া দেওয়ার আগে কি কি করা উচিত, যাতে কবুতরের 2টা ডিমই জমে এবং 2টা ডিমই ফুটে, ও কবুতরের বাচ্চা যাতে প্যারালাইজ বের না হয়, বা কবুতরের বাচ্চা ঠান্ডা বা অন্যান্য রোগে যাতে মৃত্যু না হয়, এর জন্য কি কি করা উচিত। দ্বিতীয় চ্যাপ্টারটা শুরু করার আগে আমার আপনাদের সবার কাছে অনুরোধ, যারা এই ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না। আর আমার আইডিতে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন, কারণ আমি নিয়মিত কবুতরের বিভিন্ন রকম রোগের ট্রিটমেন্টের ভিডিও বানিয়ে থাকি। যেসব সমস্যাগুলোর কথা বলছি, এইসব সমস্যাগুলো যদি আপনারা আপনাদের লফটে দেখেন, তাহলে আপনারা বুঝে ফেলবেন আপনাদের কবুতরগুলোর ভিটামিনের ঘাটতি আছে এবং কবুতরগুলোর রেস্টের প্রয়োজন। এজন্য কবুতর জোড়া দেওয়ার আগে সবসময় চেষ্টা করবেন পারলে কবুতরগুলোর কৃমির কোর্স করায় নেওয়ার। আর কৃমির কোর্স কিভাবে করাইতে হয় কোনো ক্ষতি ছাড়া, তা আমার এই ভিডিওতে আছে, আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখে কৃমির কোর্স করাইতে পারেন। এবং সবসময় চেষ্টা করবেন কবুতরগুলোর দিয়ে 1 থেকে 2 বার ডিম বাচ্চা করার পর 1 থেকে 2 মাস রেস্ট দিয়ে তারপর আবার ডিম বাচ্চা করার, তাহলে কবুতরগুলোর পারফরমেন্স অনেক ভালো পাবেন ইনশাআল্লাহ। আর কবুতরগুলোর জোড়া দেওয়ার আগে আপনারা এত টাকার ওষুধ না খাওয়াইবেন শুধু 83 এবং ক্যালসিয়াম। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, কবুতরের ব্রিডিং এর জন্য শুধু প্রয়োজন 83 আর ক্যালসিয়াম। এই ব্যাপারে আপনারা অনেক জায়গায় যায় খোঁজ নিতে পারেন, বেশিরভাগ জায়গায় আপনাদের এই দুটো ওষুধই সাজেস্ট করব, যে কারণে আর টাকা অপচয় করে অন্যান্য ওষুধ খাওয়ানোর কোনো মানেই হয় না। এটা হলো আমার পার্সোনাল মতামত, কারণ আমি এমন একটা কবুতর পালি যে কবুতরটা দিয়ে ব্রিডিং কইরা ডিম বাচ্চা করা অনেক কষ্ট। এ কারণে আমার কবুতর সব ধরনের ওষুধের ব্যবহার করা আছে আগে থেকেই। এই যে দেখেন আমার সব ওষুধের ডাব্বা, এগুলো এখন ফালাই দেবো। এই সব ওষুধ ব্যবহার করে এখন আমি শুধু আমার কবুতরগুলোরে আপনার 83 আর ক্যালসিয়াম ছাড়া আর অন্য কিছু খাওয়াই না। শুধু এই 2টা জিনিস খাওয়াই কবুতরের 100% সফলভাবে ডিম বাচ্চা করা যায়। তবে এটার একটা টেকনিক আছে, এজন্য আমি আর অন্য কোনো ওষুধ খাওয়ায় টাকা নষ্ট করি না। টেকনিকটা হলো, কারণ আমরা কবুতরের যে সকল ওষুধ খাওয়ায় থাকি এর ভিতরে বেশিরভাগই কবুতরের তেমন একটা কাজ করে না। এর কারণ হলো এই ওষুধগুলো বেশিরভাগই বানানো হয় স্পেশালি পোল্ট্রির জন্য। আর আমাদের কবুতরের ওষুধ খাওয়ানোর জন্য কবুতরের ওষুধের যে ডোজটা দেওয়া হয় ওইটাও পোল্ট্রির ডোজ বা মুরগির ডোজ। আর এই কারণে আমরা আমাদের কবুতরের চিকিৎসায় বেশিরভাগ সময় ব্যর্থ হই, কারণ মুরগির ডোজের হিসাব করে কবুতরের ওষুধ মিলায় খাওয়াইলে, মানে প্রতি লিটার প্রতি 1 থেকে 2 ml বা 1 থেকে 2 গ্রাম ওষুধ মিশিয়ে কবুতরের খাওয়াইলে দেখা যায় এই পরিমাণে ওষুধ খাওয়াইলে কবুতরের তেমন একটা কাজ করে না। কারণ 1 লিটার পানিতে 1 থেকে 2 ml বা 1 থেকে 2 গ্রাম ওষুধ হলো মুরগির ডোজ। আর মুরগি কিন্তু প্রতিদিন কবুতরের তুলনায় 5 থেকে 7 গুণ বেশি পানি খায়। এর জন্য ওষুধের পরিমাণ কম হলেও যেহেতু ওরা পানি বেশি খায়, তার মানে ওরা কবুতরের তুলনায় 5-7 গুণ বেশি ওষুধ খায়। কারণ পানিতেই তো ওষুধটা মিলিয়ে দেওয়া হয়, তার মানে হলো পানি বেশি খাইলে ওষুধ বেশি খাওয়া হলো, যার ফলে ওরা এই পরিমাণ ওষুধে ওদের শরীর রিকভার করতে পারে। আর কবুতর যেহেতু পানি কম খায়, যার ফলে কবুতরগুলো ওই পরিমাণ ওষুধে নিজের শরীর রিকভার করতে পারে না। এজন্য যখনই আপনারা কবুতরের জন্য ওষুধ মেশাবেন তখন 1 লিটার পানিতে 3 থেকে 4 ml করে 83 এবং ক্যালসিয়াম মিশিয়ে কবুতরকে খাওয়াবেন। আর এখন আসি কবুতরকে রেস্টে দিয়ে কিভাবে 83 আর ক্যালসিয়াম খাওয়াবেন, আর কবুতরকে জোড়া দিয়ে কিভাবে 83 আর ক্যালসিয়াম খাওয়াবেন। আপনারা যখনই কবুতরগুলোকে আলাদা করে রেস্টে দিবেন, তখন আপনারা কবুতরকে একটানা 5 দিন যেই পরিমাণে 83 এবং ক্যালসিয়াম খাওয়াইতে বলছি ওই পরিমাণে 83 এবং ক্যালসিয়াম খাওয়াবেন। আবার 10 দিন গ্যাপ দিয়ে আবার 5 দিন খাওয়াবেন। এভাবে 2 বার থেকে 3 বার কবুতর রেস্টে দিয়ে ভিটামিনের কোর্সটা করায় নেবেন। তারপর কবুতরগুলোর জোড়া দিয়ে আবারও একটানা 5 থেকে 7 দিন 83 এবং ক্যালসিয়াম ওই পরিমাণে খাওয়াবেন। তাহলে আপনাদের কবুতরের বাচ্চাগুলো আর প্যারালাইজ বের হবে না। সাথে আপনাদের কবুতরের বাচ্চা সাইজগুলো দুটোটাই সেম থাকবে, কোনোটাই ছোট বড় হবে না। এবং আপনাদের কবুতরের বাচ্চাগুলো ঠান্ডা বা অন্যান্য যেসব রোগের কারণে নিয়মিত মারা যায় ওইসব রোগের কারণে আর মারা যাবে না ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আমার পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দাওয়াত রইল। জর্ডান খান পিজন ব্লগ থেকে আমি জর্ডান খান। আল্লাহ হাফেজ।